গ্রাম ছাড়া এরম স্নিগ্ধ পরিবেশ তোমরা কোথাও দেখতে পাবে না। এই যেমন ধরো আজকে বিকেলবেলায় আমি বেরিয়েছিলাম একটু মাঠের দিকে। এলাম একটু ঘুরতেই, এত সুন্দর বাতাস দিচ্ছে যে আমি বাড়িতে বসে থাকতেই পারলাম না। বাড়ির একদম পাশেই মাঠ। এখন একটা ভিডিও বানাচ্ছিলাম এখানে, আর দুই পাশে ধান জমি, আবার হালকা হালকা বাতাস দিচ্ছে, এত ভালো লাগছিল। যেটার উপর দিয়ে আমি হাঁটছি এটাকে বলে আল বা আড়। এটা যদি মোটা হয় হাঁটতেও সুবিধা হয়, আর আমি এই সরু আলুগুলো দিয়ে একদম যেতে পারি না, সাপ খোপের বড্ড ভয় লাগে। বাড়িতে এলাম, এসে নিয়ে এই গোল্টুর সাথে একটু খেলছিলাম। ওকে নিয়েই আমাদের সবার সারাদিন কেটে যায়। ওর পেছনে ঘুরতে ঘুরতে সকাল থেকে রাত কখন হয়ে যায় সত্যি আমরা বুঝতে পারি না। এটা ছিল পরের দিন সকালবেলা, মাকে আর ভাইকে ডেকেছিলাম আমার রুমটার একটা নতুন লুক দেবো সেই জন্যে, আর এদিকে মাকে আমি রাগিয়ে দিয়েছিলাম। ওটার জন্য ভাই আর আমি খুব হাসছিলাম। আর বেশি দিন একই রকমের লুক রুমের একদম ভালো লাগে না, বারবার আমার চেঞ্জ করতে ইচ্ছে করে, আজও লেগে পড়েছি চেঞ্জ করার জন্যই। আর আমার রুমের জন্য একটা খুব সুন্দর বেডশিটও অর্ডার করেছি, যেটা আসুক, আসলে তোমাদের দেখাবো, তাই ভাবছি রুমটা আগে থেকে গুছিয়ে নিই। আর এই রুমটা আমার অনেক শান্তির জায়গার, ভীষণ শখের, একটু একটু করে গোটা রুমটা আমি নিজের হাতে সাজিয়েছি। আজ আমার অনেক কাজ, আর কতটা অভদ্র হলে মানুষ এইরকম হতে পারে ভাই, আমি সব লিপস্টিককে ওখানে দিয়ে দিতাম, মানে এক্সট্রা যেটা পড়তো। আজকে দেখলাম ওটা এতদিন ঢাকাই ছিল। যাই হোক, এইদিকে এখন মোটামুটি গোছানো হয়েই গেছে, গোছানো বলতে জিনিসগুলো সরানো হয়ে গেছে, এবার নোংরাগুলো পরিষ্কার করতে হবে। মাও এদিকে এবার রান্নার কাজে লাগবে। মায়ের অনেকটা সময় নিয়ে নিয়েছি বলে মা রেগে গেছে। টেবিলটা এই সাইডে এসছে, ফাইনাল লুকটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এখন এই বাজে অবস্থা হয়ে আছে আলনাটা উল্টো দিকে ঘোরানো হয়ে গেছে, এটা ঠিক করতে হবে, মানে ছোটোখাটো কাজগুলো আছে, তারপর তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। একটা খারাপ লাগার জায়গা যে আমার বেডের কাছে আমি সুন্দর একটা গাছ এঁকেছিলাম, যেটা অবশ্য দেওয়ালটা নষ্ট হয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছিলো। তাও ওটা আর ওখানে নেই, মানে ঢাকা পড়ে গেছে। এখন আমি বেডটা নিয়ে নিয়েছি এই সাইডে। আর এই খাটটা উল্টো দিকে ছিল আগের বারে, সেই জন্য যখন এইবারে সেট করাতে এটা সামনের দিকে চলে এসেছে। তো নোংরাগুলোর জন্য বোঝা যাচ্ছে, ভালোই হলো, নোংরাগুলো পরিষ্কার করা হবে। এগুলো এখন জল টল দিয়ে মোছা হবে, আমি এখন ঝাঁট দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে রুমগুলো এরকম একটু চেঞ্জ করা ভালো, কেননা এই নোংরা জিনিসগুলো সামনের দিকে চলে আসে, আর তখন ওগুলো পরিষ্কার করা হয়ে যায়। সারাদিনের ক্লান্তির পর যে জায়গাটায় এসে আমরা থাকবো, সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর না হয় তাহলে কেমন লাগে বলো তো? আমার অন্তত ভালো লাগে না। ঘর যেমনই হোক সেটা পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখাটাই ভালো। আমার কাছে যেটুকু আছে যতটুকু আছে সেটাই আমি সুন্দর করে রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো আমার ল্যাচ, আমি যেটা করছি ওটাই করবে ও, আমি ঝাড় দিচ্ছি ও ঝাড় দিবে, কাজ এগানোর বদলে বাড়িয়ে দিচ্ছে। এই হচ্ছে আমার রুমের মোটামুটি ফাইনাল লুক। এই সাইডটা একই রকমের আছে, তবে দুটো আলমারিকে আলাদা করে দিয়েছি, মানে ড্রেসিং টেবিলকে সিঙ্গেলটা রেখেছি এই ধারে। এই দিকটা যেরকম ছিল ঠিক একই রকমের আছে সামনেটাতে। সিঙ্গেল টেবিলটা চলে এসেছে এখানে, এখানেই ছিল। আর পাশে তো বেডটা চলে এসেছে, পাদনিটা এখনও চেঞ্জ করা হয়নি। এদিকে চলে এসেছে টেবিলটা, আর এইদিকে এসেছে আমার বড় শোকেস।